আসসালামু আলাইকুম। আমরা আজকে পুকুরে খাবার দেওয়ার জন্য রওনা দিলাম। তো প্রায় ২ দিন থেকে পুকুরে কোনো প্রকার খাবার দেওয়া হয়নি। এর কারণে প্রায় হাফ বস্তা খানিক ফিড নিয়ে আমরা পুকুরের দিকে রওনা হলাম। পুকুরে মাছ ছাড়া প্রায় ৩ মাসের মতো হয়ে গেছে। এইদিকে মাছ হাফ কেজি ১ কেজি সাইজের মতো হয়ে গেছে। আর কিছুদিন পর পুকুরে জাল ফেলানো হবে। মাছগুলো দেখা হবে যে কত বড় বড় হয়েছে। তারপরে ৬ মাস পূর্ণ হলেই এই মাছগুলো বাজারজাত করা হবে। ৬ মাস পর আবার পুনরায় নতুন মাছ সেট করা হবে পুকুরে। এর পাশাপাশি পুকুরের চারিদিকে কলা গাছ থাকার কারণে, বিভিন্ন গাছ-গোছালি থাকার কারণে পুকুরের পাড়ি দিয়ে ছায়া হয়ে থাকে। শীত এবং গরমে উভয় সময় মাছগুলো খুব ভালো থাকে। পুকুর খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। এর কারণে আমরা খুব বেশি একটা খাবার দিব না পুকুরে। আর শীতের সময় মূলত অতিরিক্ত খাবার লাগে না। শীতের সময় মাছও খুব বড় হয় না অতিরিক্ত তাড়াতাড়ি। এর কারণে ২-১ দিন পর পর খাবার দিলেই চলে। গরমের সময় মাছ অতিরিক্ত বৃদ্ধি পায়। এর কারণে গরমের সময় সবথেকে খাবার বেশি দেওয়া লাগে। শীতের সময় অতটা পরিমাণ খাবার লাগে না বললেই চলে। তাই আমরা শীতের সময় এই খাবারের পরিমাণ একেবারেই কমিয়ে দিয়েছি। গরমের সময় আমরা ১ বস্তা করে খাবার দিতাম প্রতিদিন। আর এখন যেহেতু শীতকালীন সময়, আর শীতকালীন সময়ে তো বললাম মাছ অতিরিক্ত বৃদ্ধি পায় না, খুব বাড়ে না বললেই চলে। আর শীতকালীন সময়ে খাবারও খুব একটা লাগে না। আর পুকুরের পানি যতটা পরিমাণ নীলচে থাকবে ততটা পরিমাণ খাবার থাকবে। আর খুব একটা খাবার নাইকো পুকুরে। এর কারণে প্রতিনিয়ত খাবার দেওয়া লাগে। এর মাঝামাঝি কিছুদিন পর পর সারও প্রয়োগ করা লাগে পুকুরে খাবার তৈরির ক্ষেত্রে। আর আমরা প্রতিনিয়ত খাবারটা দিই দুপুর টাইমে। আর ইতিমধ্যে জোহরের আজানও দিয়ে দিয়েছে। আর খাবার দেওয়া প্রায় শেষের পথে। এখন আমরা খাবার-টাবার দিয়ে বস্তা-টস্তা ঝেড়ে বাড়িতে চলে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।